কি পরিমাণে যে লুজ পিঠটা খাইতেছে, আরে সর্বনাশ রে, আরে বাপরে বাপরে, মানে উঠে পুড়ে লাগছে যে মানে এত পরিমাণে খাইতেছে। দেখেন আপনারা খামারি ভাইরা, আমাদের এই কালার বাট মুরগিগুলো কি পরিমাণে যে লুজ পিঠটা খায়। আর মোটামুটি আল্লাহর রহমতে আপনার 100 কেজি খাবার খেয়ে 90 কেজি মাংস এখন পর্যন্ত পাইছি। আর সামনে দেখি এই রেজাল্ট যদি ধারাবাহিকতা থাকে তাহলে আশা করি মানে এইখান থেকে এই প্রতিবেদনের মাধ্যমে এবং এই আমার এই মানে রেজাল্টের উপরে হাজারো লোকের ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। যদি আমার সম্পূর্ণভাবে ঠিকঠাকভাবে যদিও করতে পারি, দোয়া করবেন যেন এটা সম্পূর্ণভাবে যেন ঠিকঠাকভাবে যেন করতে পারি, তাহলে আপনাদেরও আমি ইনশাআল্লাহ ফর্মুলা আপনাদের দিয়ে দেবো। আপনারা চাইলে আপনারা করতে পারবেন, যদি আমি পারি তাহলে আপনারাও পারবেন। শ্রম দেয়া লাগবে, শ্রম দিলে অবশ্যই রেজাল্ট আসবে। রেজাল্ট আসবে না কেন? মুরগিতে কোম্পানি যে ফিডটা যেভাবে তৈরি করে ঠিক আমরাও ওইভাবে তৈরি করি। তো ওদের যদি রেজাল্ট আসে ফিট খেয়ে, তা আমাদের তো অবশ্যই রেজাল্ট আসবে। দেখেন অবস্থা, মুরগিগুলো অনেক ফুরফুরা। এখন বাচ্চা মাত্র 2000 বাচ্চার ভিতরে এখানে 9টা বাচ্চা মারা গেছে। 9টা বাচ্চা মারা গেছে এই 2000-এ। আর সাথে আরেকটা বোর্ডিং চলতেছে এইখানে মারা গেছে মাত্র 2 পিস মারা গেছে। আর আমাদের এইখানে 2000, অর্থাৎ এইখানে 2000-এ আপনার মারা গেছে হচ্ছে 9 পিস। আর এইখানে আমাদের 1730 পিস বাচ্চা মারা গেছে 2 পিস। দেখা যাক কোনটা রেজাল্ট ভালো আসে, আপনারা কমাস করবেন। আপনার এটা বর্তমানে যে ওজন আছে তাতে আমাদের 85 গ্রাম করে ওজন আছে। 85 গ্রাম খাবার খাইছে, 100 কেজি ওজন আছে 85 গ্রাম করে। 2 বস্তা খাবার খাইছে, 50 কেজি 100 কেজি। মুরগির বাচ্চা যেদিনকেরা আসছে এদিনকেরা ওজন ছিল 35 গ্রাম করে, মানে গড় ওজন ছিল 35 গ্রাম। এখন খাবার খাইছে 100 কেজি, ওজন আছে আপনার হলে গিয়া 85 গ্রাম করে, 85 গ্রাম করে আছে এরকম। যাই হোক, দেখা যাক লাস্ট পর্যন্ত কতটুকু ওজন আসে। সবাই আপনাদের সামনে আজকে ধামাকা ভিডিও নিয়ে আসছি, লুজ ফিড দিয়ে মুরগি খাওয়াই। প্রত্যেকটার ভিতরে লুজ ফিড, তাই না? আমাদের প্রত্যেকটা বস্তার ভিতরে লুজ ফিড। আর আরেকটা জিনিস দেখাই যাচ্ছে আপনাদের আজকে, এই ডিম, লেয়ার মুরগির ডিম, কালার বাট মুরগি তো এর মনে করেন শক্তি অনেক বেশি। তা এই লেয়ার মুরগির ডিম আবার হলে আমি তো বলে কালার বাট মুরগি, আবার ব্রয়লার মুরগি দেন না, ওর কিন্তু প্রোটিন বেশি লাগে। কালার বাটেও প্রোটিন লাগে বেশি, কিন্তু ব্রয়লারে দিলে, ব্রয়লার মুরগিরে যদি দিতাম তাহলে ওজন কম আসবে, ওজন আসবে না। কিন্তু কালার বাটের পরীক্ষা করতেছি, যেখানে ব্রয়লার মুরগিতে আমরা ডিম দিই, যে পরিমাণে ডিম দিই তার চেয়ে ডিমের পার্সেন্টেজ বাড়াই দেবো। এখন কত পার্সেন্ট দেবো এটা আমরা দেখাবো, ওজন পাওয়ার পরে দেখাবো এবং বলে দেবো। এইখানে শুরুতে একটু এইটা দেন তো, আমরা ওদিনকেরা মাইপে গেছি। আচ্ছা, প্লাস্টিক আরে বাচ্চা যেন না পড়ে। বাচ্চারও 5টা বাচ্চা করতে হবে, কোনটা? ওই দিয়ে 5টা বাচ্চা কতটুকু ওজন হয় আপনাদের দেখাবো। এটা ফের ভাঙেন, আমরা এই যে ফের ভাঙিয়ে নিতেছি, ফের এটা ভাঙতেছি, 0 আছে। আচ্ছা, 5টা বাচ্চা দেন, ছোট বাচ্চা তো ওই ইয়ার ভিতরে মাইপিতে দেখাই দিই। এবার হিসাব দেবো, মোটামুটি কত 400 গ্রামের কাছাকাছি, 400 গ্রামের কাছাকাছি, 390 গ্রাম, 400 গ্রামই ধরেন। ওকে, বাচ্চা আইছিল কতটুকু? 35 গ্রাম করে বাচ্চা আমার এখানে কালার পাঠার ছিল 35 গ্রাম। তাহলে 5 35 কত? 5 35 150, আর 5 25 কত? 175 গ্রাম। ওকে, সরণি বাচ্চাটা সাইডে দিয়ে আসেন। এখন একটু ক্যালকুলেশন করে হিসাব করে বোঝাই। 1 বস্তা, তাই না? তারপরে ওই বস্তাগুলো ছিল 40 কেজি, তাই না? 40 কেজির বস্তা, 50 আর 40 কত? 90। আজকে একটা বস্তা ভাঙছেন 100 কেজি, মানে এখন যা আছে 100 কেজি গেছে।
আচ্ছা 175 400 গ্রামই ধরেন, এই জায়গায় 15 গ্রাম আর ওই জায়গায় 390 গ্রাম। আচ্ছা এখানে পাইলাম কতটুক 200 গ্রাম, 200 গ্রামের বেশি পাইছি। হ্যাঁ এই জায়গায় হয়েছে 75 গ্রাম, 175 আর 25 গ্রাম বাড়তি না। আর এই জায়গা ধরেন 190 400 গ্রাম না, এই জায়গা থেকে 400 গ্রাম থেকে 175 মাইনাস করেন তো কত থাকে। আচ্ছা 390 মাইনাস কতটুক 175, এই যে বাচ্চার ওজন 215 গ্রাম, এই যে 215 গ্রাম পাইছি। আর খাবার খাইছে কতটুক, খাবার খাইছে 100 কেজি প্লাস, 100 প্লাস খাইছে। আচ্ছা আমি 100 প্লাস যদি খাবার খায়, মুরগি হয়েছে 2000 মরছে কয়টা, 10টা মরছে। আচ্ছা 1990টা, 1990টা যদি আমি 100 কেজি 100 বস্তা কত বলছেন, 10 কেজি দিচ্ছেন, 10 কেজির উপরে গেছে। 10 কেজি তাহলে 40 কেজি আর 10 কেজি 50 কেজি, তাহলে 50 কিন্তু 100 কেজি গেছে একবারে সই 100 কেজি। ঠিক আছে, ওই বস্তা কিন্তু 40 কেজির বস্তা। হ্যাঁ আর পলিথিন ছোট তো এই জন্য 50 কেজি ধরে নাই, 40 কেজি করে নিয়েছি, 1200 কেজি। 30টা বস্তা নিয়েছি না, 1200 কেজি না 40 কেজি করে। ওকে এখন আমার এই জায়গা পাইলাম কত হিসেবে 215 গ্রাম। আচ্ছা 215 গ্রাম দিই, 210 গ্রামই ধরি আমি, 5 গ্রাম আর কমাই ধরি, 210 গ্রাম খাবার খাইছি 100 কেজি, 2000 বাচ্চাই ধরেন, 2000 বাচ্চা ইন্টু 200 গ্রাম কত হয়, 2000 ইন্টু ইন্টু পয়েন্ট কত হয়, কত আসতেছে 400। হ্যাঁ খাবার খাইছে কি 100 কেজি তাই না, তাহলে আপনার 100 কেজি খাবার খাইছে 200 গ্রাম করে বাড়তি আছে তাই না, 200 গ্রাম করে বাড়তি আছে না, তাহলে 200 গ্রাম যদি বাড়তি হয় তাহলে আপনার লেগে 2000 বাচ্চা, সরি মানে 5টা বাচ্চা 200 গ্রাম, তাহলে প্রত্যেক বাচ্চা ফ্রেন্ড। আচ্ছা আমি বাচ্চা নিয়ে এসেছি আপনার 35 গ্রাম করে গড় ওজন ছিল, এখন আজকে আমার বাচ্চার ওজন গড় ওজন হয়েছে আপনার 80 গ্রাম প্লাস, তাহলে আমার বাড়লো কতটুক 45 গ্রাম করে। আচ্ছা 45 ইন্টু 2000, মারা গেছে মাত্র 9 পিস নাকি, 8 পিস, 9 পিস মারা গেছে। আচ্ছা 9 পিস ওটা ধরেন, 9 পিস 9 পিস। এখন আমি এই 2 বস্তা 100 কেজি খাবার খেয়ে মাংস পাইলাম কতটুক বা বাড়তাছে কতটুক, কিভাবে বাড়তাছে, কতটুকু বাড়তাছে তো জানার দরকার। যেহেতু লুজ ফিট নিজস্ব একটা ফিট খাওয়াইতেছি, কোম্পানির ফিট দিয়ে নিজস্ব ফিট, এখানে আমার মাংস কতটুকু আসতেছে, এই যদি মাংস যদি বেশি না আসে তাহলে তো আমার ফিট খাওয়াই লাভ নাই আছে, তাহলে তো আমি কোম্পানির ফিট খাওয়াবো। কোম্পানির ফিটটার দাম কত 3300-3400 টাকা, আমার এটা 2600-2700 টাকা 2700 টাকা পরে, আমার খরচ একটু বেশি পড়ে, যাই হোক 2700 টাকা বা 2750 টাকা এরকম পরে। এখন এখানে আমার মাংস তো কোম্পানির চেয়ে বেশি আনা লাগবে, নাহলে আমি এটা কেন করবো, পরিশ্রম দিয়ে কেন করব, আমার কোম্পানির চেয়ে ফিডের মাংস বেশি আনা লাগবে, নাহলে আমি কেন করব, অযথা আমি ফাও কষ্ট কেন করব। আমার মাংস যদি বেশি আসে তাহলে আমি অন্য লোকদের সাজেস্ট করতে পারবো যে আপনারা করেন এইভাবে, আপনাদের রেজাল্ট ভালো আসবে এবং ওজন ভালো হবে। আচ্ছা যাই হোক আমি ওজন পাইছি কত 80 গ্রাম করে নাকি, তাহলে আমার ভালো কত 45 গ্রাম, 45 ইন্টু 2000 দেন, তাহলে চলে আসবে আপনার এই 90 কেজি, 90 কেজি অর্থাৎ 2 বস্তায় 100 কেজি খাবারে 100 কেজি খাবার খেয়ে আমি মাংস পাইছি 90 কেজি, আমার নিজের ফিট নিজের এই যে সম্পূর্ণ বিভিন্ন বস্তা হলে গিয়ে তৈরি করছি। একটা বস্তা কিনবো 25 টাকা বস্তা নেবে, তার দরকার কি, ফিটের বস্তার ভিতরে 15 টাকা বস্তা কিনে ওর ভিতরে পলিথিন দিয়ে চালাই দিছি, 25 টাকা যদি বস্তা কিনি আমার পলিথিনের দাম আছে 6 টাকা 7 টাকা, তাহলে 30 টাকার উপরে বেড়ে যায়। হ্যাঁ খরচ বেশি না, তাহলে ওটা আপনার একটা বস্তার দাম অনেক পড়ে যায়, এই জন্য আমি। আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা তো দেখছেন যে আমাদের এইখানে 5টা বাচ্চায় 390 গ্রাম ওজন আছে, আর এই মুরগির ডিম আনছি কিন্তু এগুলো এই কালার বার্থডে খাওয়ানোর জন্য, ব্রয়লার মুরগির জন্য না, কালার বার্থডে খাওয়াবো মুরগির ডিম। ওকে আমি কিভাবে পানি ফার্মেন্টেশন তৈরি করি এটা সম্পূর্ণ আস্তে 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 ওইটা বাঁশ দেওয়া লাগবে। আচ্ছা আমরা সম্পূর্ণ দেখাবো, অর্থাৎ এখন পর্যন্ত 100 কেজি খাবারে 90 কেজি
পাইছি, এটা কিন্তু সর্বোচ্চ রেজাল্ট কালার বাটে। বাংলাদেশে এখন পর্যন্ত কেউ কিন্তু পায় নাই, কালার বাটে পায় নাই, ব্রয়লারে পাইছে। ব্রয়লারে আসে এরকম, কিন্তু আমি কালার বাটে নিয়েছি। অর্থাৎ ব্রয়লারে কিন্তু আমার আরো 50 কেজি খাবারে 50 কেজি ওজন থাকবে, এফসিআর ভালো থাকবে। এটা আপনারাই বুঝতে পারতেছেন। 2 বস্তা খাবার গেছে, 2 বস্তা খাবারে আমি বস্তা দুইটাও দেখাই দিই। এই 2 বস্তা ওই 2000-এ খাবার গেছে, 2000-এ, এটা দেখাই দিই। এই একটা বস্তা, যাই হোক, এই আমাদের বস্তা 2টা খালি হয়েছে। এই কোম্পানির বিভিন্ন কোম্পানির বস্তা লাগাই নিয়েছি, 2 বস্তা গেছে। এই 2টি বস্তায় একটার ভিতরে 40 কেজি আর আরেকটার ভিতরে 50 কেজি ছিল। আচ্ছা, আর একটু দেখাই, আর যে বস্তাটা ভাঙছি এইটার ভিতরে 40 কেজি থাকে, দেখাই। আমরা বস্তা করছি 40 কেজির। এই বস্তাটা ভাঙছি 40 কেজি বস্তা থেকে 10 কেজির একটু বেশি গেছে। যাই হোক, মোটামুটি এখন 30 কেজির মতো আছে, তাই না? 30 কেজি হবে। তা সুপ্রিয় দর্শক, 100 কেজি খাবার খেয়ে যদি কালার বাটে যদি 90 কেজি ওজন আসে, দেখা যাক সামনে কি মানে কত দূর নিয়ে যেতে পারি। আজকে পানি ফার্মেন্টেশন বানাবো, আপনাদের দেখাবো। আপনারা আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দ্রুত, অতি দ্রুত চ্যানেল সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন ভিডিও দেবো। পোল্ট্রি জগতে আপনারা কিভাবে টিকে থাকতে পারবেন। আচ্ছা, এখন ইয়া নিয়ে আসেন, ওই ড্রাম খালি করছেন? হ্যাঁ, পরিষ্কার ড্রাম লান, পরিষ্কার ড্রাম।